মায়াপুরী, মায়াপুরী, ঝিনুকমালা কোথায় আমাকে দেখা। সুবর্ণ, ওরে ওরে সবাই চেয়ে দেখ, কে আমার কাছে ফিরে এসেছে। সুবর্ণ, আমার সন্তান, আমার কাছে ফিরে এসেছে। তোরা সবাই চেয়ে দেখ। বাজাও, ঢাক বাজবে আর আমি বিন বাজাবো। বাজাও। সুবর্ণ, দেখ আমরা এই দুটো ইচ্ছাধারী নাগিনকে বন্দি করেছি। আজ এদের বলি দেবো আমরা। সুবর্ণ, তুমি ওদের বোঝাও, যে আমরা ইচ্ছাধারী নাগিনী নই, আমরা মানুষ। বোঝাও সুবর্ণ, বোঝাও সুবর্ণ, সুবর্ণ। ওদের বলি দিও না বাবা। অখিলা কটিমা, ঝিনুকমালা তো তোর সতীনের সন্ধান পেয়ে গেছিলা, তা সত্ত্বেও ওখানে বসে বসে কি করছে? ওরা যেটা বলছে ঠিক বলছে। ওরা নাগিনী না, ওরা মানুষ। আর আমি ওদের খুব ভালো করে চিনি। ইরা, না 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 না, আমি কি করছিলাম? আমি কি করছিলাম? কি করতে যাচ্ছিলাম? আমি মস্ত বড় ভুল করছি। কে আছো তোমরা? এদের বাঁধন খুলে দাও বাঁধন। দাঁড়াও। বাঁধন তো খুলবে, কিন্তু তার আগে ঝিনুকমালার সঙ্গে আমার কিছু কথা আছে। ছাপুরে রাজার ছেলে, ওর কি মতলবলা? ওকে শুধু ঝিনুকমালাকে বিয়েই করতে চায় নাকি? ভালো, খুব ভালো। এবার আমাকে ওখানে নিজে যেতে হবে, তাহলেই আমি সব কটাকে হাতে নাতে ধরতে পারবো। আর আমাকে এটাও দেখতে হবে আমারই সেনাপতি ঝিনুকমালা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। তুমি জানো মা, ঝিনুকমালা কিন্তু আমার জন্য খেলাটা অনেক সহজ করে দিল। ওই একটা জায়গায় গেলেই আমি সব কটাকে একসঙ্গে ধরে ফেলতে পারবো। তোর কি মনে হয় তোর বাপ আর বাবা জীবনও ওখানে গিয়ে জুটবে? জানি না, আমি শুধু এইটুকুই জানি যে ঝিনুকমালার খেলা আমাকে আজই ধরতে হবে। কি হয়েছে ঝিনুকমালার? ঝিনুকমালা কোথায়? জানতে চাস? দেখতে চাস ঝিনুকমালা কোথায়? তোর সুবর্ণ কুমার কোথায়? দেখ তবে। কি ওরা সাপুরে পল্লীতে? ওরা ওখানে গেল কি করে? ওরা ওখানে কি করছে সেটা তো আমিও জানতে চাই নাগকন্যা। ঝিনুকমালা, এখান থেকে মুক্ত হতে চাও? রানী রূপবতীকে মুক্ত করতে চাও? সুবর্ণ, তুমি ভুলে গেলে ঝিনুকমালার কাছে তোমার প্রাণ ঋণ রয়েছে। আর তুমি ঝিনুকমালার জন্য তোমার প্রাণ ফিরে পেয়েছো। সেই ঋণ তুমি শোধ করবে না সুবর্ণ? করবে না শোধ? বলো, করবে না? এই মেয়েটি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এই মেয়েটি সুবর্ণ, ওকে তুমি মুক্ত করে দাও সুবর্ণ। হ্যাঁ, ও তোমাকে বাঁচিয়েছে, তুমি ওর কাছে ঋণী। দেব বাবা,
আমি আমার প্রাণ ঋণ শোধ করে দেব। তবে আমার যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ঝিনুকমালাকে আমায় বিয়ে করতে হবে। হ্যালা কুটিমা, এই সুবর্ণ কুমার দেখছি ঝিনুকমালাকে বিয়ে করার জন্য একেবারে ক্ষেপে উঠেছে। লা কিছুতেই না। ঝিনুকমালা, এটা সাপুরেদের পল্লী, নাগরাজ্য না। এটা আমার রাজ্য, আমার। তোমার গলা এখন হাড়ি কাটে। একটা ইশারা, একটা ইশারা, ব্যাস। শুধু শুধু রানী রূপমতিকে কষ্ট দিচ্ছ, ওনার প্রাণ নিয়ে খেলছো। ঝিনুকমালা, রাজি হয়ে যাও, আমায় বিয়ে করতে রাজি হয়ে যাও, তাতেই তোমার মঙ্গল। নিজের প্রাণের পরোয়া করি না আমি, কিন্তু আমাকে যে করে হোক মাকে বাঁচাতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বেশ, ও যখন বিয়ে করতে রাজি নয়, তখন ওদের বলি দেওয়ার ব্যবস্থা করা হোক। তবে আগে এই মেয়েটিকে নয়, আগে ওনাকে বলি দেওয়া হবে। কিন্তু ওরা তো মানুষ। এ তুমি কি বলছো সুবর্ণ? আমি একদম ঠিক বলছি বাবা, একদম ঠিক বলছি। আমি যা বলছি তাই করা হোক। বাজাও না। আমি আপনাকে বিয়ে করতে রাজি সুবর্ণ কুমার। আমি রাজি। ঝিনুকমালা রাজি হয়ে গেল। ও জানে আমি সুবর্ণ কুমারকে কতটা ভালোবাসি। সবকিছু জেনে শুনে ও বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি তো প্রথমেই বলেছিলাম শঙ্খিনী, ও তোর শত্রু। নাগ আর মানুষ কি কখনো বন্ধু হতে পারে? কখনোই হতে পারে না। আমি তো কোনোদিনও বলিনি যে ও আমার বন্ধু। ঝিনুকমালা আমার চিরশত্রু। না 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 না, এই বিয়ে আমি হতে দেব না। এই বিয়ে আমি আটকাবই। আমি যাব, আমি ওখানে যাব। দেখি ঝিনুকমালা কি করে আমার সুবর্ণকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। আমি যাবই। দাঁড়া, এই অবস্থায় তুই সাপুরেদের পল্লীতে যাবি, তার পরিণতি কি হতে পারে তুই জানিস? আমি জানতে চাইও না। আমি শুধু একটা কথাই জানি, আমার চোখের সামনে ঝিনুকমালা আমার সুবর্ণকে কেড়ে নেবে। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মূর্খের মতো কথা বলিস না। তুই যদি এই অবস্থায় ওখানে যাস, তাহলে তোকে অনায়াসে সবাই ধরে ফেলতে পারবে। বলা যায় না, হয়তো তোর সুবর্ণ কুমারী তোকে ধরিয়ে দিল, অথবা ঝিনুকমালা। তুই কেন বুঝতে পারছিস না? তুই তো এখন ওদের শত্রু, ওদের পথের কাঁটা। যত তাড়াতাড়ি সম্ভব ওরা তোকে শেষ করে দিতে চাইবে।